প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কিশোরগঞ্জ নিকলি হাওর। দেখেন এই যে অনেকেই দেখা যাচ্ছে অনেকে। আমরা নিকলি হাওরে আছি। আমি বন্ধুদেরকে জিজ্ঞাবো, বন্ধুরা আমরা এখন কোথায় আছি? বন্ধুরা আমরা এখন কোথায় আছি? সকলকে স্বাগত আমাদের আজকের এই নতুন একটি ভিডিওতে। ঘুরে ফিরে দেখি, আনন্দ করি। চলে এসেছি ইটনা মিঠামই নষ্টগ্রামের সেই কিশোরগঞ্জ হাওরে, বিখ্যাত পরিচিত হাওর। আজ সারাদিন আমরা হাওরে ঘুরে ফিরে সময় কাটাবো। আমাদের ভিডিওটি হতে যাচ্ছে একদম এক্সাইটিং। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা হাওরের বুকে সারাদিন কাটিয়ে মনকে আনন্দে বিমোহিত করে রাখবো, এই প্রত্যাশায় আজকে শুরু করছি। সকলেই আমাদের সাথে থাকবেন। শত ক্লান্তি শেষ করে জার্নিটা অনেক কষ্টের ছিল, তারপরে হাওরের বুকে এসে এখন আনন্দঘন পরিবেশে হাওরের মৃদু বাতাস মনকে আনন্দ বিমোহিত করে রাখছে। এই যেন ভোলার নয়, আসলে অনেক সুন্দর এই পরিবেশ। আপনারা অবশ্যই আসলে এই পরিবেশ উপভোগ করতে পারবেন। আমরা এখন ঘাটে উপস্থিত আছি। হাওরের বুকে ঘুরতে এসে আমরা ঘাটে আমাদের সকল সঙ্গীদের জন্য অপেক্ষা করছি। সকলে উঠে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই নৌকাটি ছাড়বে। নিচে রান্না হচ্ছে সকালের সুস্বাদু খাবার। পাশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছোট বড় নৌকা। সারাদিনের জন্য কন্ট্রাক্ট করে অনেকে বের হয়ে যাচ্ছে হাওরের বুকে। এদিকে ঘুরে ফিরে হাওরের পরিবেশ অত্যন্ত মৃদু, যদিও সকালে পর্যাপ্ত বৃষ্টি ছিল। এখন হালকা রৌদ্রোজ্জ্বল পরিবেশ, অনেকটা সুন্দর এবং ভালো লাগতেছে। এই তো প্রায় হয়ে গেছে রান্না। অল্প কিছুক্ষণের মাঝেই রান্নাটি শেষ হবে। আর রান্নাটি শেষ হতে যাচ্ছে নৌকার মাঝেই। এই যে এক নতুন পরিবেশ, নৌকার মাঝে রান্না করে আবার নৌকার মাঝে ঘুরে ফিরে খাওয়া, এক নতুন এক্সপিরিয়েন্স। খাওয়ার সময় পরিবেশটা ছিল অত্যন্ত চমকপ্রদ, আসলেই যা বলার নয়। আসুন সেই চমৎকার পরিবেশটি আমরা সামনে তৈরি করতে যাচ্ছি। কেমন হয় দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। খাবার সময় ভিডিও, সে তো এক নতুন এক্সপিরিয়েন্স, তাও আবার নৌকার মাঝে। কত সুন্দর, মনোমুগ্ধকর, চমকপ্রদ দৃশ্য। দেখেই যেন মনে হয় এ যেন এক ক্লান্তিকর পরিবেশ শেষে সকলেই খাবার জন্য খাবার সামনে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে খাওয়াটা আনন্দের সহিত গ্রহণ করছে। বাহ, খুব সুন্দর লাগছে। হাওরের মৃদু বাতাসে খাবার খাওয়া অত্যন্ত সুন্দর। সবার মুখে চোখে আমরা সেই উজ্জ্বল হাসি দেখতে পাচ্ছি। রান্নাটি ছিল সবজি খিচুড়ি, পাশাপাশি রয়েছে মুড়ি, পাশাপাশি রয়েছে সে ঐতিহ্যবাহী সরিষার তেল। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ্য আমাদের মুখে হাতে এখনও যেন লেগে আছে। চমৎকার পরিবেশ, চমকপ্রদ মুহূর্ত এবং সকল বন্ধুদের একসাথে নিয়ে খাবার খাওয়া অনেক সুন্দর এবং উপভোগময় একটি পরিবেশ। সকলেই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে আছে। ধন্যবাদ সকলের এই খাওয়ার ভিডিওতে এক্সপ্রেশন দেওয়ার জন্য। বাহ, খুব ভালো লাগলো। রান্নার পাশাপাশি আমাদের যারা পরিবেশন করেন এবং আমাদের খাবার জন্য সার্বিক সহযোগিতা করেন, তারা অত্যন্ত ভালো লোক ছিলেন। সহযোগিতায় ছিলেন হাফিজুর রহমান ভাই, এদিকে সহযোগিতায় ছিলেন আলম দোকানদার। এছাড়াও বাবুর্চি হাফিজ তো রয়েছেই রান্নার সার্বিক সহযোগিতায়। সকালের খাবার শেষ করে সকলের নৌকার মাঝে
গা এলিয়ে একেবারে বসে আছি। সকলেই আবেগে আপ্লুত হয়ে আছে। এক দুফার নৌকার মাঝে অবস্থান করে অবশেষে আমরা কাঙ্ক্ষিত ঘাটের কাছে এসে পৌঁছেছি। অল্প কিছুক্ষণের মাঝেই আমরা নৌকা থেকে নামব এবং আরও মজার মজার পরিবেশ দেখব। এই আর তর সইছে না। সকলেই তড়িঘড়ি করে প্রস্তুতি নিচ্ছি। এদিকে নৌকাটি আমরা দেখতে পাচ্ছি ঘাটে বাতা হচ্ছে। অল্প কিছুক্ষণের মাঝে আমরা বেরিয়ে যাব ইটনা মিঠামইন অষ্টগ্রামের সেই বিশাল বিশালতার সৌন্দর্য দেখার জন্য। আমরা এই সামনের গাড়িটি বুকিং করে অল্প কিছুক্ষণের মাঝেই গাড়িতে চড়ে রওনা দিব আজকের কাঙ্ক্ষিত এবং সৌন্দর্যমণ্ডিত দৃশ্য দেখার জন্য। সকলে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আনন্দঘন পরিবেশের সেই মুহূর্তগুলো। আমরা গাড়ি চড়েই রওনা দিয়েছি। সামনে দেখতে পাচ্ছি হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার নামানো হয়। সেই সুবিশাল মাঠের পাশেই আমাদের গাড়ি রওনা দিয়েছে সামনের দিকে যাতায়াতের জন্য। আমরা সামনে এগিয়ে গাড়িতে তেল তুলে তারপরে রওনা দিব সারাদিনের জন্য ঘোরাঘুরি করতে। সাইনবোর্ড করা আবার কে চাকা আর করবো আবার কেলেও তেল তুলে হেলিপ্যাডের সৌন্দর্য দৃশ্য দেখেই এখন আমরা চলে এসেছি সুবিশাল হাওরের মাঝে। দূর থেকে দেখে যেন মনে হয় চিনি হারে অত্যন্ত সুন্দর আকাশ এবং হাওর মিশে গেছে এক দূর দিগন্তে। সৌন্দর্যময় রাস্তা, পরিপাটি সাজানো গোছানো, চতুর্পাশের সৌন্দর্য আপনার মনকে আনন্দে আত্মহারা করে তুলবে। বিমোহিত হয়ে যাবেন এরকম সৌন্দর্য দেখে। সেই সৌন্দর্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আমাদের সাথেই থাকুন। অল্প কিছুক্ষণের মাঝে আমরা চলে যাব সেই সৌন্দর্যমণ্ডিত স্থানে। এখন আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে অষ্টগ্রামের দিকে। অষ্টগ্রামের সেই সৌন্দর্য, রাস্তার উপর কঠিন আলপনা আপনার মনকে আনন্দ বিমোহিত করে যাবে। এই তো আলপনার উপর উঠেই আমরা সামনের দিকে এগোচ্ছি। অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত সেই আলপনা। আসন উপভোগ করি এই আলপনার আদ্যপান্ত।
সৌন্দর্যমণ্ডিত আলপনা দেখা শেষ করে আমরা চলে আসলাম অষ্টগ্রামের সেই সৌন্দর্য দেখতে। এ যেন আর এক রূপকথার রাজ্য। চতুর্দিকের পরিবেশ আপনাকে আনন্দে বিমোহিত করে রাখবে। এই পরিবেশ অত্যন্ত চমকপ্রদ ছিল, যদিও রৌদ্রোজ্জ্বল দিনটিতে ছিল প্রচণ্ড রৌদ্রের তাপ। এরই মাঝে সকল আনন্দ রৌদ্রের সাথে ভাগাভাগি করে অনেক সুন্দর লাগছিল। এখানে এসে আমরা কিছু ঠান্ডা পানি, জুস, শরবত খাই। ছোটোখাটো খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে আছি হাওরের চারপাশের এই জায়গা থেকে সৌন্দর্য দেখার জন্য। এই জায়গার সৌন্দর্যটা ছিল অত্যন্ত চমকপ্রদ। আমরা একটি সুবিশাল ট্যাঙ্ক দেখতে পেলাম। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আই লাভ অষ্টগ্রাম ব্যানারটি অনেক সুন্দর। রাত্রের বেলা পরিবেশটা অনেক ভালো হবে। এই সকল পরিবেশ দেখে রৌদ্র মাথায় নিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছি। কোনো এক ছাতার তলে কতক্ষণের জন্য আমরা সকলে বসি। এখানে ফুচকা, বার্গার, চটপটি খেয়ে মনকে একটু শান্ত করে নিয়ে আবার উঠে পড়ি হাওরের সেই সৌন্দর্য দেখার জন্য। এখন প্রচণ্ড রৌদ্রতাপ, চতুর্দিকের ছবি এবং ব্যাকগ্রাউন্ড তেমন সুন্দর হচ্ছে না, তবুও স্মৃতির পাতা ধরে রাখার জন্য ভিডিওগুলো করা হয়েছে। আমাদের সেই কাঙ্ক্ষিত চাঁদের গাড়িতে চড়ে এখন আমরা সামনে এগোচ্ছি, সামনের নতুন কোনো এক পরিবেশ দেখার জন্য। আসলে বলে রাখা ভালো, হাওরের প্রতিটা সৌন্দর্য আপনার মনকে কেড়ে নেবে। এখানে রাস্তাঘাট, কালভার্ট, সেতু সকল কিছুই এক অমিল অন্তিম সৌন্দর্য নিয়ে ঘেরা। লক্ষ কোটি টাকা নয়, কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সকল স্থাপনাগুলো, যা আপনি দেখলেই বুঝবেন অনেক মজবুত এবং অনেক সৌন্দর্যমণ্ডিত। আপনার মনকে আনন্দে আত্মহারা করে তুলবে। হাওরের মাঝে ছোট ছোট দ্বীপগুলো দেখতে পাচ্ছি, যা দেখে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর লাগছিল। সময় কম, নয়তোবা আমরা সেই ছোট ছোট গ্রামেও যেতাম বেড়ানোর জন্য। হাওরে প্রচুর মাছ এবং এই সুস্বাদু মাছ যদি আপনি কখনো সময় নিয়ে আসেন অবশ্যই খাবেন, খুবই ভালো লাগবে। আমরা একটি উঁচু সেতুর উপর অবস্থান করছি। সেতুগুলো অনেক লম্বা এবং অনেক উঁচু, অনেক মজবুত করে তৈরি করা হয়েছে। দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাচ্ছি আরও সৌন্দর্যমণ্ডিত দৃশ্য দেখার জন্য। এই সেই গোল চত্বর, যেখানে আমরা এতক্ষণ ঘোরাঘুরি করলাম। এই ঘোরাঘুরি শেষ করে আমরা সামনের দিকে যাচ্ছি অন্য নতুন কিছু দৃশ্য দেখার জন্য। ততক্ষণ ভালো থাকেন, উপভোগ করুন আমাদের সাথেই আরও অনেক নতুন দৃশ্য। এখন আমরা যে স্থানটিতে অবস্থান করছি তা হচ্ছে রাষ্ট্রপতির বাড়ি। অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এই বাড়িটি দেখার জন্য সারা বাংলাদেশ থেকে অসংখ্য লোক এখানে বেড়াতে আসে। আব্দুল হামিদের বাড়ি নামে পরিচিত এই বাড়িটি। আসলে আব্দুল হামিদ স্যার ছিলেন অত্যন্ত সাদা মনের মানুষ। তার বাড়ির সৌন্দর্য ইচ্ছে করলে উনি আলাদাভাবে রক্ষণাবেক্ষণ করতে পারতেন। তাছাড়া তিনি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এটা বিশাল বড় মনের অধিকারী না হলে সম্ভব নয়। দেখতে পাচ্ছি ওনার সেই কারুকার্যময় ছবি, পাশেই দেখতে পাচ্ছি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি। বাড়ির পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর ও চমকপ্রদ, দেখে মন আনন্দে আত্মহারা হয়ে গেছে।
আমরা বাড়িতে এসে স্থির নই এবং এর চারপাশের দৃশ্যগুলো একে একে অবজারভেশন এবং উপভোগ করতে থাকি। ফটো সেশনের কথা তো বললে শেষই হবে না। সকলেই তো আছে এ জায়গার দৃশ্য ধারণ করে নিয়ে যাওয়ার জন্য। তাই ফটো সেশনের কাজটাও আমরা সুদৃঢ়ভাবে করতে থাকি, সকলেই একে একে সৌন্দর্যভাবে। এই অংশটি ছিল আব্দুল হামিদ স্যারের বাড়ির ভিতরের অংশ। দেখে অত্যন্ত আনন্দিত এবং চমকপ্রদ সাদামাটা দৃশ্য দেখে আপনার অবশ্যই ভালো লাগবে। সকলকে স্বাগতম। আমরা এখন দাঁড়িয়ে আছি মডেল মসজিদ ও পাঠাগারের সামনের মাঠে। দেখতে পাচ্ছি চমকপ্রদ মডেল মসজিদ আব্দুল হামিদ খান স্যারের বাড়ির পাশেই কিশোরগঞ্জ অঞ্চলে অত্যন্ত কারুকার্যমণ্ডিত এই মসজিদ। মসজিদের সামনে রয়েছে ছোট্ট একটি ফুলের বাগান। মসজিদের উত্তর পাশে রয়েছে আব্দুল হামিদ খান স্যারের বাসা। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে ছোট একটি গোরস্থান এবং তার পাশে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই পাশে আমরা কেয়ারটেকারের ঘরসহ দেখতে পাচ্ছি। সুবিশাল মাঠ, অত্যন্ত সুন্দর চমকপ্রদ এই মাঠ। মাঠের পূর্ব প্রান্তরে দেখতে পাচ্ছি দুটি বৈঠকখানা। তার পূর্ব প্রান্তে রয়েছে আব্দুল হামিদ খান ফাউন্ডেশন। অত্যন্ত চমকপ্রদ মিনার এবং গেট। ফাউন্ডেশনটি অত্যন্ত চমকপ্রদভাবে সাজানো হয়েছে। এই পাশে আরেকটি ভবন তৈরি করা হচ্ছে, যে ভবনের কাজটি এখনও শেষ হয় নাই, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কিশোরগঞ্জ আসলেও অবশ্যই এ ধরনের জায়গা বেড়াইতে আসা খুবই ভালো লাগার কথা। আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় আসতে পারেন ওনার এই বাসভবনে। যদিও আব্দুল হামিদ খান স্যার রেগুলারলি বাড়িতে থাকে না, তারপরে পরিবেশটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এখানে বিভিন্ন প্রান্তের লোকজন ঘুরতে বেড়াতে আসে, আসলে অবশ্যই ভালো লাগবে। এরই ধারাবাহিকতা আমরা ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়ির কিছু লোক একত্রিত হয়ে বেড়াতে এসেছি এই স্থানটি উপভোগ করার জন্য। আস্তে বিদায় নিচ্ছি রাষ্ট্রপতির বাড়ি বাসভবন থেকে। এখন আমরা সামনেই দেখতে পাচ্ছি বিশাল বড় এক বিমানের ছবি। পাশেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বের হয়ে আসা ট্রলার। এর পাশেই দেখতে পাচ্ছি পর্যটন এরিয়ার বিভিন্ন যাত্রীবৃন্দদের। আট থেকে 10 বছর আগে যখন এখানে এসেছিলাম, যে দৃশ্যটি আমরা দেখছি তাহার কিছুই ছিল না। 5-6 বছর আগে যখন এসেছিলাম তখন দেখি ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে। এখন এই বছর আমরা দেখতে পেলাম অনেক সৌন্দর্যমণ্ডিত একটি এরিয়া তৈরি করা হয়েছে হাওরের মাঝখানে। লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই সৌন্দর্য দেখার জন্য শত সহস্র লোক এখানে আসছে। ইহা তৈরি হতে যাচ্ছে অতি সত্বর নির্মিতেই সরকারি কোনো এক ভবন। অনেকেই বলে বেড়াচ্ছে যে ইহা সেনানিবাস তৈরি করা হবে।
অত্যন্ত চমকপ্রদ হবে এই দৃশ্য। আমরা হয়তো সামনে আসলে এই দৃশ্যটা বিস্তারিত দেখতে পাবো, কোনো স্থাপনা তৈরি হয়েছে কিনা বা কত দূর হচ্ছে তাও দেখব। এখন আমরা হাওরের মাঝে আবার সেই নৌকা নিয়ে বের হয়ে গেলাম। যেদিকে তাকাই সেদিকেই শুধু পানি, উপরে আকাশ, দূর দূর প্রান্তে দেখতে পাচ্ছি আকাশ এবং পানির মিলন মেলা। এ যেন ছবির রাজ্যে চলে এসেছি। অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর এই রাজ্যে আপনি ঘুরে ফিরে আনন্দ বিহিত অন্য কোনো কিছুই পাবেন না। নেই ক্লান্তি, নেই অবসাদ, নেই কোনো জাকি। সকল কিছু মিলে এক আপার সৌন্দর্যময় পরিবেশ। মন চাচ্ছিল না এখান থেকে চলে যাওয়ার জন্য, তবুও হাওরের রাষ্ট্রপতির এলাকাকে বিদায় জানিয়ে আবারও বের হলাম সামনের নতুন দৃশ্য দেখার জন্য। আসুন সে সকল দৃশ্য কেমন হয় উপভোগ করি। এখন চলে এসেছি আবারও আর একটি নতুন জায়গা। এই এক্সপিরিয়েন্স বলার মতো নয়, অত্যন্ত চমকপ্রদ। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এর সামনে আর জায়গা হয় না। এখানে কি নেই মনের আবেগে। আপনি যদি একটু সময় পানিতে নামেন, এই শীতল পানি আপনার মন, ক্লান্তি, অবসাদ সকল কিছু দূর করে গ্লানি মুছে দিয়ে আবার প্রাণবন্ত করে তুলবে অল্প কিছু সময়ের মাঝে। আমার আর তর সইছে না অতীত চটপট তড়িঘড়ি করে এখানে নেমে পড়ি। এমনকি সকলকেই দেখতে পাচ্ছি, সকলে এইভাবে খুব দ্রুতভাবে নামছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। দূর দূরান্ত থেকে মহিলারা এসেও এখানে ঝাঁপিয়ে পড়ছে হাওরের মাঝখানে এই গাছগুলোর নিচে কিছুক্ষণের জন্য অবস্থান করতে। অত্যন্ত সুন্দর ও পরিবেশটা অত্যন্ত ভালো। এখানে পানিতে নেমে আরও কিছু উপভোগ করা যায়। নেমে ইচ্ছে করেন চানাচুর, মুড়ি, চা, বিস্কিট এগুলোও খেতে পারবেন। এই সিস্টেম এখানে রয়েছে। যাই হোক, সব কিছু মিলে অনেক ভালো লাগলো। এ সকল কার্যক্রম শেষ করেই আমরা সামনে এগোচ্ছি। দুপুরের গোসল সেরে দুপুরের খাবার দাবার গ্রহণ করলাম। খাবার খেয়ে সকলেই গাকে এলিয়ে দিয়ে নৌকার উপরে বসে আছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এ সকল সৌন্দর্য সকল রীতিমত্তাকে হার মানিয়ে একেবারে এক নতুন জগৎ তৈরি করে নিয়ে আসে আমাদের মাঝে। আমরা তারই ধারাবাহিকতায় এখানে দেখতে পাচ্ছি স্পিড বোটে করে অনেকেই ঘুরে ফিরে বেড়াচ্ছে। এই সৌন্দর্য আর এই দৃশ্য এখান থেকে মন চাচ্ছে না চলে যেতে, তবুও আস্তে আস্তে সারাদিন চলে গেল, যেতে হবে বাড়ির দিকে। তাই হাওরের ঘোরাঘুরি শেষ করে অল্প কিছুক্ষণের মাঝে আমরা রাস্তায় উঠে যাব। সেখান থেকে আবার নতুন এক গন্তব্যে যাচ্ছি আমরা। গন্তব্যের দৃশ্যটি দেখেই চলে যাব ময়মনসিংহের উদ্দেশ্যে। আমরা যে স্থানে যেতে যাচ্ছি তা হচ্ছে পাগলা মসজিদ, কিশোরগঞ্জের বিখ্যাত সেই পাগলা মসজিদ। এই দৃশ্য দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং হাওরের এই দৃশ্য ধরে রাখার জন্য ভিডিওটি ছোট না করে বড় রেখেছি এই জন্যই যে কখনো মনে পড়লে সকল দৃশ্য একসাথে দেখার সুযোগ থাকবে, তাই ভিডিওটি ছোট করা হয়নি।
আমরা এখন সেই বিখ্যাত পাগলা মসজিদে অবস্থান করছি। সুবিশাল পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ মাগরিবের সময় এসে আমরা উপস্থিত হই এবং এই পরিবেশগুলো উপভোগ করতে থাকি। দোতলার দৃশ্য আমরা দেখলাম, অত্যন্ত সুন্দর এবং অনেক বড় একটি মসজিদ। সৌন্দর্য অন্যান্য মসজিদের তুলনায় একটু বেশি। 3 তলা থেকে আমরা বাহিরের পরিবেশের দৃশ্যটা দেখছি। এই পরিবেশটা অত্যন্ত চমকপ্রদ এবং সুবিশাল গোছানো ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি মসজিদের মিনার এবং সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমরা 4র্থ তলাতে এসে উপস্থিত হয়ে পশ্চিমের অংশে মসজিদের খালি ছাদ দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মসজিদের 4র্থ-3য় তলার সৌন্দর্য। খুবই ভালো এবং চমকপ্রদ এ সকল দৃশ্য, যা দেখে আপনি আনন্দে বিমোহিত হয়ে যাবেন। পরিবেশটা অত্যন্ত চমকপ্রদ। মসজিদের বাহিরের পরিবেশ আমাদের সাথে যুক্ত হয়েছে এমদাদুল হক। এছাড়াও মসজিদের মিনারটা অত্যন্ত চমকপ্রদ এবং সুন্দর। মসজিদের আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। এখানের কৃত্রিমতা ও প্রাকৃতিকতা সকল কিছু মিলে আবার সৌন্দর্যময় একটি দৃশ্য। লাইটিংগুলো ছিল অত্যন্ত চমৎকার। মসজিদের দক্ষিণ পাশের একটি গেট দেখতে পাচ্ছি আমরা, অত্যন্ত সুন্দর। মসজিদের পূর্ব দক্ষিণ পাশে রয়েছে অসংখ্য সৌন্দর্যমণ্ডিত দোকান, যেখানে ইসলামিক সকল কিছু পেয়ে যাবেন সুলভ মূল্যে। এই পরিবেশটা অত্যন্ত চমকপ্রদ। আসলে সকলে এখান থেকে কিছু না কিছু কম বেশি ক্রয় করে থাকে। এই পরিবেশটা আসলেই একটি সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত পরিবেশ। নামাজের সময় লোকজন একবারেই কম। সব কিছু মিলিয়ে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।